মুসলিম না অমুসলিম? হুম? মুসলিম? অমুসলিম? অমুসলিম? মুসলিম? তোমার নামটা বলো। তুমি যে তোর শরীরে আসছো, হ্যাঁ, আমি পরীক্ষা দিতেই তুমি হাজির হয়ে গেছো, ভালো কথা। তুমি এখন আমার সাথে কথা বলো। এভাবে তুমি যদি চুপ থাকো, আমি তোমার সাথে সংঘাতে গেলে তোমার ক্ষতি হবে। কথা বলো, বলো তোমার নামটা কি, বলো বলো। শাহজাহান লিমা। ইশরাত জাহান লিমা। লিমা। আপনার ওয়াইফের নাম কি? রোগীর নাম কি? সুমাইয়া। আরে ভাই জোরে কথা বলো, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। সুমাইয়া। সুমাইয়া। তোমার নাম ইশরাত জাহান লিমা। তা তুমি তো একজন নারী, তুমি নারী হয়ে নারীকে কেন ধরলা বলো তো? ভালো লাগে আমার। ভালো লাগে। আচ্ছা। আর যে দুইজন আছে সাথে, ওরা কারা? নাম জানি না। আছে কোথায় ওরা? ওরা আছে অগো জায়গায়। অগো জায়গায় বলতে কোন জায়গায়? দেশের বাড়ি। ওরা কি এখন বসে রয়েছে না দাঁড়াই রয়েছে দেখো তো? আচ্ছা, জানি না। হ্যাঁ, অত দূরে যাবে না। অত জোরে দৃষ্টি যাবে না। না। আমি তোমার চোখে ফু দিয়ে তোমার দৃষ্টি পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ যত বড়, আল্লাহর কালামের শক্তি তত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি যত বড়, আপনার কালামের শক্তি তত বড়। আল্লাহ আপনি যত বড় মহান, আপনার কালাম তত মহান, আপনার কালামের শক্তিতে। আল্লাহ ইশরাত জাহান লিমার দৃষ্টি ও সঙ্গীতের উপরে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমিন বলো। তুমি তো মুসলিম, বলো আল্লাহ আমিন। হ্যাঁ, এখন দেখতে থাকো, দেখতে থাকো। দেখতে থাকো। দেখছো? নাই কাছে। হ্যাঁ, দেখা যায় না। দেখা যায় না। ডাকো ওদেরকে, ডাকো, সুন্দর করে ডাকো। মিথ্যা বলতেছো তুমি, ডাকো। ডাকবা, ডাকবা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম। কথা শুনবি, কথা শুনবি। ডাকবি, ডাকবি, ওদেরকে ডাকবি। ডাকবি ওদেরকে। ডাকবি, ডাকবি। ইশরাত জাহান লিমা, ওদেরকে ডাকবি, ডাকবি। না, ওরা আমার কাছে নাই। হ্যাঁ, ওরা কোথায় আছে বল, কোথায় আছে জানি বল। না। হ্যাঁ, জানি না। সত্য বল, কোথায় আছে? ডাক, 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 ডাকতে বলছি, ডাক। রুগীর সাথে তোরা কখনো দেখা দাস? না। দেখা দাস না, চোখে দেখা দাস নাই? না। তুই শরীরে হাজির হও। তোরা কয়জন সঙ্গী, সঙ্গী সহ কয়জনে কেন আসর করছো? আমি বেশি। তুই বেশি, আর দুইজনকে তোর কি হয়? কোনোদিন আসে নাই। হ্যাঁ, আর কোনোদিন আসে নাই। ওরা কোনোদিন শরীরে আসে নাই? না। পাশ থেকে ডিস্টার্ব করে? এই কথা বল, পাশ থেকে ডিস্টার্ব করে? এই কথা বল, পাশ থেকে ডিস্টার্ব করে? হ্যাঁ, আমার সাথে স্টেটের কথা না বললে শাস্তির কোনো শেষ হবে না, একদম মেরে ফেলবো। চিনুস আমাকে, একদম জবাই করে ফেলবো। বাঁচতে চাস? এই বাঁচতে চাস? এই বেটা কথা বল, বাঁচতে চাস? কথা বল, বাঁচতে চাস? মুখে কথা বল, বাঁচবি, বাঁচবি। মুখে কথা বল, বাঁচবি, মুখে কথা বল, বাঁচবি। জোরে কথা না বললে আমি তো শাস্তি দিতে থাকবো। বাঁচবি, বাঁচবি না মরবি? কি করবি? বাঁচবি, কি করবি? বাঁচবি না মরবি? বাঁচবি না মরবি? বাঁচবি। ওই দুজন কোথায় বল, কোথায়? জানি না। কোথায়, সত্য বল, কোথায়? জানি না। তুই জানোস না? না। তা কেমনে বললি আরো দুজন আছে? কেমনে বললি? হ্যাঁ, আমার কথার উত্তর দিবি, এর মধ্যে মেরে রাখবো না, একদম জবাই করে ফেলবো। জানোয়ার, বল কেমনে বললি আরো দুজন আছে? সত্য বলছো না মিথ্যা বলছো? হ্যাঁ, হ্যাঁ, আমি একলা। তুই একলা? আর দুজনের কথা কেন বললি? কেন বললি? বাটপারি কেন বললি? আর কথা বল। এই বোতলে ঢুকবি না, মেরে ফেলবো। কোনটা করবি বল, ছাড়বো না আমি। 10 বছর ধরে আমার কাছে শুরু করে তো কি মেরে ফেলবো না বোতলে ঢুকবি? মুখে কথা বলবি বেয়াদব, আমার সময় নষ্ট করতেছিস কিন্তু।
বোতলে ঢুকবি না জবাই করে ফেলবো, কোনটা? না কি কি করবি বল, কি করবি? না, আমি আবার দেশে যাবো গা। হ্যাঁ, দেশে যাবো গা। তোর কোনো তোরে আর ছাড়া যাবে না। অনেক জ্বালাইছিস। বোতলে ঢুকবি না জবাই করে ফেলবো, কোনটা বল? না 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 না, তোর শরীরে অনেক রোগ আছে, তোর শরীরে অনেক রোগ না রে। বয়স কত হয়েছে রে? হ্যাঁ, আমার দুনিয়া সেখান থেকে একটা অভিজ্ঞতা হচ্ছে গিয়ে যে জিটটা অত্যন্ত রোগা। হ্যাঁ, অনেক মানুষ এমন হয় যে জিনে ধরার কারণে তারা অনেক রোগী হয়ে যায়, কাজকাম ভালো লাগে না, পরে থাকে, খাওয়া দাওয়া ভালো লাগে না, শরীর নিজ দিয়ে একদম শেষ হয়ে যায়, বিছানায় সারাদিন পড়ে থাকে। এর একটা উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় মানুষের শরীরে যেমন রোগ থাকে, জিনদের শরীরেও এরকম অনেক রোগ থাকে। তো জিন যদি রোগা হয়, সুস্থ মানুষকেও যদি ওই জিনে আক্রমণ করে, তখন এই মানুষটাও রোগী হয়ে যায়। এটা অত্যন্ত অভিজ্ঞতার একটা কথা, হয়তো এই বিষয়টা আপনারা অনেকে জানতেন না, আজকে জেনে রাখেন। আপনারা দেখেন জিনটা ঠিকমতো কথা বলতে পারতেছেন, অত্যন্ত স্বাস্থ্য খারাপ এবং দুর্বল, এবং তার শরীরে অনেক রোগ, এবং আমি তাকে শাস্তি দিচ্ছি, সে যে শক্তি দিয়ে কথা বলবো সেইটাও পারতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছে, অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু তার কথা বলার স্পিরিট নেই। হ্যাঁ, কথা বলার স্পিরিট নেই। এবং এই জিনটা যখন তাদেরকে এই মেয়েটাকে আসর করে, তখন মেয়েটা নিস্তেজ এবং একদম মানে কি বলবো, আদামরের মতো হয়ে থাকে নাকি? এটা দিয়ে বলেন তো কতটা সত্যি কিনা দেখেন তো, বলেন তো এখানে। যখন ওইটা আসে তখন শুধু হাতটা ছেড়ে দিয়ে শুধু চোখ দিয়ে পানি পড়ে, আর ডাকাডাকি যতই করি মনে হয় একবারে মরা এইরকম। এটা যাবত 10 বছর ধরে এরকম, 2 বছর মানে কাজ করছি, আবার কিছুদিন থাকে, আবার সময় সময় আইসা এরকম ডিস্টার্ব করে। এটা যদি না থাকে তখন সে ভালো থাকে। হ্যাঁ, এটা যখন থাকে না তখন ভালো কথাবার্তা বলে, আর এটা আসার সাথে সাথে মানে একটা ভালো কথা বলা যায় না, হট মেজাজ সবসময়। দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সে দুর্বল তো হয়ে যায়। এই যে চোখ মুখ এমনও পরিস্থিতি, স্যালাইন দুধ ডিম খাইতে আছে, কোনো কাজে আসতেছে। সে এমনও বলছে, আমি বলি অন্য মেয়ের সাথে সম্পর্ক নেই। জি, তো আমরা বুঝতে পারলাম আজকে যে জিনে রোগাক্রান্ত জিন, অসুস্থ জিন যদি কাউকে আসর করে, সেই ক্ষেত্রে সুস্থ রোগীও এমন হয় যে রোগী শোকে আক্রান্ত হয়ে যায়। তাদেরকে ওষুধ খাওয়ার দ্বারা, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, ভিটামিন খাওয়ান, ক্যালসিয়াম খাওয়ান, যাই খাওয়ান, কোনো ঔষধ তাদের কাজে আসে না। তদ্রূপ ঠিক এরকমের জিন যদি কাউকে দূর থেকে আসর করে, শরীরে না আসে, জিনের দৃষ্টি এবং আসরের কারণে, রোগাক্রান্ত জিনের দৃষ্টির কারণে অনেক সময় মানুষ রোগে ভোগে, কিন্তু ঔষধ দ্বারা কোনো সুফল পায় না। এটা আমাদের অত্যন্ত পরীক্ষিত একটা এলেম এবং অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের এই সমস্ত সমস্যা থেকে আমাদের সকলকে মুক্ত রাখেন, আমিন। অবশ্যই জিনটাকে আমি জবাই করে দেবো অথবা বোতলে বন্দি করে দেবো, দুইটার একটা করবে, ছাড়বো না। এই জন্য 10 বছর হয়ে গেছে, এখন বোধহয় তাকে ডিস্টার্ব করা ছাড়তেছে না, এই জন্য এখানে মায়া দেখাইলে চলবে না। অনেকে হয়তো বলতে পারেন, বা অনেকের প্রশ্ন, কেন এরকমের জিনদেরকে মেরে ফেলা হয়, বন্দি করা হয়? কিছু কিছু জিনদের ক্ষেত্রে আমরা এরকমের করি, হয়তো ওকে বন্দি করবো না, হয়তো আজকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আর কি করবি বল? মরবি না বোতলে ঢুকবি বল? কি রে, মরবি না বোতলে ঢুকবি? চলে যাবো। ভাই কথা কি আপনি বলবেন, আমি বলবো? আমার যেটা দরকার সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি, এখন একদম সাইলেন্ট, ঠিক আছে? এই, মরবি না বোতলে ঢুকবি? আমি দেশে চলে যাবো। না, তোকে ছাড়া যাবে না। লাইন দুইটা, তো বোতলে ঢুকবি অথবা মেরে ফেলবো। তোরে মাত্র 1 মিনিট সময় দিতেছি, গড়ি ধরা। এখন বাজে 2টা 1, 2টা 2 এর মধ্যে সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্ত না নাস, তোকে হত্যা করে দেবো, তোকে মেরে ফেলবো। কিন্তু তোকে ছেড়ে দিলাম, ভাব। হয়তো মরবি না তো বোতলে ঢুকবি, 2টার একটা। 1 মিনিট সময় দিলাম। জানের যদি মায়া থেকে এখনো বল যে বোতলে ঢুকবো। জানের যদি মায়া থেকে এখনো বল বোতলে ঢুকবো। বোতলে ঢুকবো। বোতলে ঢুকবি? হ্যাঁ, কি পোশাকে ঢুকবি? কালা পোশাকে। কালা পোশাকে ঢুকবি? ভাই একটা বোতল আছে, একটা নম্বরের বোতল নিয়ে এসে জলদি যান। ভাইয়ের শরীরে কি কি জাদু করছো, সকল জাদু কাট। কাট বেয়াদব, জাদু কাট। কাটা হইলে আমারে বলিস। হ্যাঁ, হাত পা সোজা করে কাট, সুন্দর করে কাট, দোনো হাত উঠান। জাদু কাট। বদমাইশ জানি কথা কাট। জাদু দিয়ে শরীরকে জর্জরিত করে ফেলছে।
একটা জাদুর চিহ্ন যে তার শরীরে না থাকে বলে দিলাম। কাটা হয়েছে, সোজাই বস। পোশাক পর। হ্যাঁ রেডি হ, রেডি হ, অনেক শাস্তি দেবেন কিন্তু রেডি হ। সোজা সোজা بورا في شتاء احضروا يا اصحاب الجن والانس بورا انت من اليوم الساعه روك 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 في صوم الله والذين কিন্তু চোখ খুলে না, তাই না? চেহারাটা মোছেন, চেহারাটা মোছেন, মোছেন। কি ব্যাপার? আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া? হ্যাঁ। এর নাম কি? সুমাইয়া। আচ্ছা, ইশরাত জাহান লিবা কার নাম? কইতেন কিছু? হ্যাঁ হ্যাঁ, না। কইতেন না? আল্লাহ শোনেন কি বলি, আমার সাথে কথা বলতে কোনো সমস্যা আছে আপনার? আর কথার উত্তর দেন না কেন? আপনি কি বোবা? না। আমার সাথে কথা উত্তর দেন। এতক্ষণ শুয়ে রয়েছিলেন কি? কিছু বলতে পারেন? এখানে শুয়ে রয়েছেন, মাথা চাকে কিছু বলতে পারেন? বলতে পারেন না? ইশরাত জাহান লিবা কার নাম জানেন কিছু? আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। এখানে কখন বসছেন কিছু বলতে পারেন? হ্যাঁ, কিছু বলতে পারেন না? বাসা থেকে কখন আসছেন কিছু বলতে পারেন? না। তা বলতে পারেন না, কিছুই বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে, তাকান। হ্যাঁ দেখা দে, বাঁচতে ছেড়ে দেখা দে বদমাইশ। কি দেখতেছেন এখানে? হ্যাঁ কি দেখেন? ভিতরে কিছু দেখা যায়, কালো কালো ভিতরে কিছু দেখা যায়। কালো কালো? হ্যাঁ। ভিতরে কিছু দেখা যায় কালো কালো? হ্যাঁ। কি মানুষের আকৃতি? কিছু দেখা যায় না, খালি কালো কালো দেখা। মানে কালো কালো অনুভব হয়, সেটাই বোঝা যায় নাকি? ও তো কালো পোশাকের কথা বলছিল তাই না? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন তো শিওর নাকি? হ্যাঁ, মানুষের ছায়ার মতো একটা আছে, তবে কালো, এই তো? হ্যাঁ শিওর? সত্য বলছেন সত্যি না মিথ্যা বলছেন? না। মিথ্যা বললে গুনাহগার হবেন। না। আল্লাহর কসম কে বলেন তো সত্য? আল্লাহর কসম খাইতেছি সত্যি। সত্য? সত্য? ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে থেকে আপনি কি মুক্তি? আমার সাথে বলেন, আজকে থেকে আপনি কি মুক্তি। মুক্তি, চিরজীবনের মনে জিনের সমস্যা থেকে মুক্তি আল্লাহ। ইনশাআল্লাহ। আজ থেকে আপনার চিরজীবনের মনে মুক্তি। মুক্তি ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে থেকে আপনাকে কোনো জিনে ধরবে না। যে ওর বাপের কোনো ক্ষমতা থাকো আইসে যেন দেখায় আমাকে, আর আমার আল্লাহর কালামের যদি ক্ষমতা থাকে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম ইনশাআল্লাহ। আজকে থেকে আপনি কি চির মুক্তি জিন থেকে। ওকে, আপনারা আবার 40 দিন পর আমার সাথে দেখা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন 10 বছরের পুরনো জিন, অত্যন্ত রোগা একটি জিন। জিনটি শরীরে থাকার কারণে সে অত্যন্ত রোগাক্রান্ত এবং অসুস্থ ফিল করে সবসময়, এবং জিনটি আসলে সে নির্বোধ হয়ে পড়ে থাকে। কাজ কাম করা কোনো কিছু করাই তার পক্ষে সম্ভব না, তাই না? জি, তার স্বামী বলতেছে হ্যাঁ, এবং কিছুক্ষণ আগে সে সাক্ষাৎকার দিয়েছে। তো আল্লাহর কালামের শক্তি দিয়ে এবং
কাজ করতে করতে যে চলমান অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর কালামের কুদরতি শক্তি দিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জিনটিকে বন্দি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম আজকে থেকে সে জিন সংক্রান্ত সমস্যা থেকে চিরমুক্ত ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।